আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে হেলদি দুটি স্যান্ডউইচের রেসিপি শেয়ার করব। এই স্যান্ডউইচটি তৈরি করতে সময় লাগে মাত্র 1 থেকে 2 মিনিট আর খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। তো প্রথমে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো এগ মায়ো স্যান্ডউইচ। তার জন্য আমি এখানে একটা সিদ্ধ ডিম নিয়েছি আর এই ডিমটাকে এভাবে ছোট করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়েও ভেঙে দিতে পারেন, যতটুকু ছোট করা যায় ততই ভালো। তারপর আমি একটা প্লেটের মধ্যে 1 চামচ পরিমাণ পেঁয়াজ কুচি, তারপরে কাঁচামরিচ কুচি, ঝালটা অবশ্য আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন, আর 1.5 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি মায়োনিজ। যে আপু বা ভাইয়ারা ডায়েটে আছেন তো তারা এখানে মায়োনিজের পরিবর্তে প্লেন ইয়োগার্টটা দিতে পারেন। তো আমি মায়োনিজ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেলে একটা ব্রেডের স্লাইসের উপরে চামচ দিয়ে লাগিয়ে নিচ্ছি। ভালো করে লাগানো হয়ে গেলে আরেকটা ব্রেডের স্লাইস উপরে দিয়ে দিচ্ছি। তারপরে ব্রেডের যে স্লাইসের সাইডগুলো থাকে ব্রাউন কালারের, সেই সাইডগুলো কেটে দিচ্ছি। আপনারা চাইলে এইভাবেও খেয়ে নিতে পারেন, তবে যেহেতু সুন্দর করে একটু ডেকোরেশন করব তাই সাইডগুলো কেটে মাঝখান দিয়ে এরকম ট্রায়াঙ্গেল শেপ দিয়ে কেটে দিচ্ছি। আমি মূলত এটাকে 4 পিস করেছি, যেহেতু এখানে 2 পিস দেখাচ্ছি। আমি আবারও মাঝখান দিয়ে আরও 2 পিস করে নিয়েছি। আপনারা চাইলে 4 পিস করতে পারেন, 1 পিসও করতে পারেন, আপনাদের পছন্দ অনুযায়ী শেপ অনুযায়ী কেটে নিতে পারেন। তো এগ মায়ো স্যান্ডউইচটা রেডি হয়ে গেল। এখন দেখাবো টুনা স্যান্ডউইচ। টুনার স্যান্ডউইচের জন্য একই প্লেটে আমি নিয়েছি আরও 1 চামচ পরিমাণ পেঁয়াজ কুচি, খুব ছোট করে কাটতে হবে, আশা করছি স্ক্রিনে দেখে বুঝতে পারছেন। তারপরে 1 চা চামচ পরিমাণ নিয়েছি কাঁচামরিচ কুচি, ঝালটা আবারও আপনি আপনার স্বাদ অনুযায়ী দিবেন। 1.5 টেবিল চামচ পরিমাণ নিয়ে নিচ্ছি মায়োনিজ আর 1 টেবিল চামচ পরিমাণ কেচাপ, আর এখানে নিয়েছি পরিমাণ মতো লবণ। আর টিনের যে টুনাটা ছিল সেটা পানিটা ঝরিয়ে ভালো করে হাত দিয়ে চিপে তারপরে টুনাটা নিয়েছি। তো এখানে প্রায় আধা কাপের মতো টুনা নিয়েছি। ভালো করে হাত দিয়ে আবারও মিশিয়ে নিচ্ছি। আপনারা যারা ডায়েটে আছেন আপু বা ভাইয়ারা, তারা এখানে মায়োনিজটা স্কিপ করে যাবেন, তবে আমার মনে হয় না ইয়োগার্ট দিলে ভালো কোনো স্বাদ পাবেন। মায়োনিজ স্কিপ করে শুধু কেচাপটাই রেখে দিতে পারেন। তো মাখানো হয়ে গেলে আর 1 পিস ব্রেড স্লাইসের উপরে চামচ দিয়ে ভালো করে লাগিয়ে দিচ্ছি। লাগানো হয়ে গেলে আর 1 পিস ব্রেড স্লাইস উপরে দিয়ে ব্রেডের যে ব্রাউন কালার সাইডগুলো থাকে একটু শক্ত, সেগুলো কেটে দিচ্ছি। আবারও বলছি, আপনারা যদি ভালো লাগে সাইড সহ খাবেন, আর ভালো না লাগলে সাইডটা কেটে নেবেন, সম্পূর্ণই আপনাদের ইচ্ছা। তারপর আমি মাঝখান দিয়ে কেটে ট্রায়াঙ্গেল শেপ করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী স্কোয়ার শেপও কেটে নিতে পারেন। এই পিসটাকেও আমি 4 টুকরা করে নিয়েছি। আর এই তো আমি একটু শো অফ করার জন্য ডেকোরেশন করে নিয়েছি, একটু পুদিনা পাতা সাইডে রেখেছি, দেখতে কিন্তু ভালোই লাগছে। তো ইফতারে যদি আপনারা এরকম ভাজা পোড়া খেতে না চান, তাহলে কিন্তু এইভাবে এগ মায়ো স্যান্ডউইচ বা টুনা স্যান্ডউইচটা মাত্র 1 থেকে 2 মিনিটের মধ্যে বানিয়ে ঝটপট খেয়ে নিতে পারেন। খুবই হেলদি, অয়েল ফ্রি। তো আশা করছি আমার আজকের স্যান্ডউইচের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবারও অন্য কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।